দরুদ এত বড় ইবাদত, একবার দরুদ পড়লে আল্লাহ তাআলা 10টা রহমত দেন, 10টা গুনাহ মাফ করেন, 10টা মর্যাদা বাড়িয়ে দেন। আল্লাহর ফেরেশতারা দোয়া করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরুদ পৌঁছে দেওয়া হয়। পৌঁছানোর সময় আমার নাম, আমার বাবার নাম বলা হয়। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করেন, সালাম দিলে সালামের জবাব দিয়ে দেন। যে বেশি বেশি দরুদ পড়বে আল্লাহ তাআলা তার আরো কিছু মর্যাদা দেবেন। 1 নম্বর, তার দুনিয়ার টেনশন, মনের কষ্ট দূর করে দেবেন। 2 নম্বর, তার দোয়া কবুল করবেন। 3 নম্বর, আখিরাতে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পর বেশি যোগ্যতা অর্জন করবে। তাহলে আমরা দরুদ পড়লাম, একবারই পড়ি। এখন কথা হলো কোন দরুদ পড়বো, ঠিক না? এটাও তো মুসলমানদের ঝগড়ার একটা বড় বিষয়। মুসলমানরা নামাজ রোজা নিয়ে ঝগড়া করে না, হালাল খাওয়া নিয়েও ঝগড়া করে না, কারণ এগুলো আল্লাহ কোরআনে বেশি বলেছেন। আর যেগুলো আল্লাহ কোরআনে বলেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটে বলেননি, এইগুলো নিয়ে ঝগড়া করে। দরুদ আল্লাহর ইবাদত, ঠিক না ভাই? তবে এটা আল্লাহর কাছে চাওয়া। আপনি যদি না পারেন এমনি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এটাও দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাল্লিম, এটাও দরুদ এবং সালাম। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়েছেন সেটা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়েছেন, আপনি যদি আল্লাহর কাছে নবীর, তার হাবিবের ভাষায় দরুদ পড়েন, দোয়া করেন, আল্লাহ বেশি খুশি হবে না? তাড়াতাড়ি কবুল হবে না? হ্যাঁ, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দরুদ ইব্রাহিমী শিখিয়েছেন, নামাজে আমরা যেটা পড়ি। এছাড়াও ছোট ছোট দরুদ আছে, আমার রাহে বিলায়াতে অনেকগুলো দরুদের সুন্নত দরুদ আছে, পড়তে পারেন। যে কোনো দরুদ আপনি একবার পড়লেন, এখনো শেষ হয়নি, আপনি আল্লাহর জিকির করলেন, আজানের সাথে নবীর দরুদ পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা সাল্লু আলাইয়া, তোমরা আমার উপরে আজানের পরে দরুদ পড়বে।